আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা আজকের ভিডিওটি দেখতে আসছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব আপনাদের কাছে, সেটা আসলেই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টি আশা করি আপনাদের কাছে আপনারা যদি দেখেন আপনাদের জন্য খুবই উপকার হতে যাচ্ছে। প্রথমত আমরা একটা ঘটনা শেয়ার করব, তারপরে আপনাদেরকে বিস্তারিত এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আছে সে প্রত্যেকটি ভিডিও আপলোড করে থাকি। প্রথমত আমরা আজকে যে বিষয়টি কালেকশন করেছি সেটা হচ্ছে চ্যানেল 24 থেকে আমরা এই বিষয়টি কালেকশন করেছি। এছাড়াও বাংলাদেশের অন্যান্য জনপ্রিয় মিডিয়াগুলো কিন্তু এই বিষয়টি শেয়ার করেছে। ওকে, ব্যাংকের আয়নাবাজিতে 22 শ্রমজীবীর নামে 250 কোটি টাকা তুলে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। কক্সবাজারের ঈদঘরের বাসিন্দা নুরুল ইসলাম 3 সন্তান আর স্ত্রী নিয়ে থাকেন জীর্ণ একটি ঘরে। দিনে এনে দিনে খাওয়াই তার জন্য মুশকিল। তিনি শিকার হয়েছেন বড় এক প্রতারণার। চ্যানেল 24-এর হাতে এসেছে এমন একটি কাগজ যাতে লেখা রয়েছে, নুরুল ইসলাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ব্যাংক চট্টগ্রামের একটি শাখা থেকে 21 কোটি 50 লাখ টাকার একটি ঋণ নিয়েছে, কিন্তু এই ঋণ সম্পর্কে কোনোভাবেই তাকে অবগত নন বা তিনি জানেন না এই বিষয়ে। দরিদ্র মানুষটির কাছে কিছুদিন আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামে চকবাজার শাখা থেকে একাধিক নোটিশ আসে। জানতে পারেন কয়েক দফায় ওই ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয়েছে। তাকে দেখানো হয়েছে চট্টগ্রামের ইসলাম ট্রেডার্স এবং পটিয়ার কিছু জমির মালিক হিসেবে। পরবর্তীতে ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন, করোনার সময় অনুদান দিবেন বলে আমার কাছ থেকে এনআইডি নিয়েছিল, বলেছিল চাল ডাল ছাড়াও অন্য জিনিসও দিবে। আমি কখনো ব্যাংকে যাইনি, তাহলে এত টাকার ঋণ আমি কিভাবে নিলাম? নুরুল ইসলামের মতো শাহজাহান, মোহাম্মদ তৈয়ব আলী, জহিরুল ইসলাম সহ রামুর ঈদগড় এবং নাইখারছড়ির বাইশারির অন্তত 22 জনের নামে শাখাটি থেকে ঋণ মঞ্জুর করা হয়। দেখানো হয় প্রায় 250 কোটি টাকা, অথচ এসব ব্যক্তি জানেন না ঋণের বিষয়ে। তাদের সবাই দিনমজুর, শ্রমিক বা খেটে খাওয়া মানুষ, যারা ঠিকমতো স্বাক্ষরও করতে পারে না। তাহলে এতগুলো টাকা কিভাবে ঋণ নেওয়া হয়েছে? তো নুরুল ইসলামের কথা মতো যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, নুরুল ইসলাম বলেছিল 2020-21 সালে যখন করোনা মহামারী শুরু হয়, ঠিক তখন এই নুরুল ইসলাম কাছ থেকে চাল ডাল আটা বা বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন দৈনন্দিন যে খাওয়ার যে দ্রব্যগুলো সেগুলো দিবে বলে এবং আর্থিকভাবে সহযোগিতার প্রবলন দেখিয়ে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড, ব্যাংকের চেক বই এবং জমির কিছু দলিল তাদের কাছ থেকে নেওয়া হয়। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের প্রতারক চক্র তাদেরকে ঋণ প্রদান করে এবং তাদের কাছ থেকে এই কাগজপত্রগুলো নিয়ে তারা কিন্তু ঋণের টাকা তারা হাতিয়ে নিয়ে যায়। তো আজকের এই বিষয়টি বা আজকের এই ঘটনাটি দেখে আপনাদের কাছে আমাদের একটাই বিষয় জানানো, সেটা হচ্ছে আপনার কাছে, কারণ আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু অতি সাধারণ এবং তারা কিন্তু এত প্যাচ গোছের মধ্যে নাই। সেক্ষেত্রে আপনাদের জন্য সবথেকে বড় বিষয় যেগুলো, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেটা হচ্ছে যে আমরা ইদানিং দেখি আমাদের আশেপাশে কিছু কুচক্র মহল আমাদেরকে বিভিন্ন কাজে আমাদের ভোটার আইডি কার্ড, যেটা আপনারা জাতীয় পরিচয়পত্র নামে চিনেন, এবং চেক বই, যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট করার পর আপনাকে চেক বই দেয়, সেই চেক বইয়ের পাতা, ব্যাংক স্টেটমেন্ট, জমির দলিল, বিভিন্ন কায়দায় বা বিভিন্ন সিস্টেম ব্যবহার করে এই ধরনের বিষয়গুলো আপনার কাছে চায়। সেই ক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র এই জিনিসটি কাউকে দেওয়া যাবে না। ব্যাংকের চেক বই আপনি অবশ্যই এটা আপনার নিজের কাছে রাখবেন, কখনোই কাউকে দেওয়া যাবে না। ব্যাংক স্টেটমেন্ট, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের স্টেটমেন্ট কখনোই কাউকে দেওয়া যাবে না। এর পরবর্তী আপনার জমির দলিল বা দলিলের ফটোকপি। এই 4টি বিষয় অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং এই বিষয়গুলো অবশ্যই কখনো না জেনে কোথাও কিন্তু আপনি জমা দিতে পারবেন না। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে কোনো জিনিসে স্বাক্ষর করার পূর্বে অবশ্যই সেই বিষয়টি পড়ে নেবেন। যদি আপনি পড়তে না পারেন, যারা পড়তে জানে তাদের মাধ্যমে আপনি সেটা পড়ে নেবেন, পড়ে সেখানে সেই বিষয়টিতে স্বাক্ষর করবেন। এছাড়া এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা উচিত, না হলে আপনারও নুরুল ইসলামের মতো হতে পারে আপনার নামে
ব্যাংক ঋণ এবং আপনার নামে চলে আসতে পারে হাজার হাজার কোটি টাকার ঋণ। সেই বিষয়ে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো নজরদারিতে রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।